أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن تنالوا البر حتى تنفقوا مما تحبون দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না, বিনা দোষে নিষ্ঠুরেরা দিল কতই যন্ত্রণা। দয়ার সাগর নবীজিকে বেঈমানেরা চিনল না, দয়ার সাগর নবীজিকে কাফেরেরা চিনল না। এত নবীজিকে তারা দিল কতই যন্ত্রণা। শত শত কাফের ছিল, নবীজি ছিলেন একজনা। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করল না। সবাই বলে মারো পাথর, কেউ তো নিষেধ করল না। এত পাথর মারল সেই দিন আরব দেশের বেদিনে, এত পাথর মারল সেই দিন তয়েফ দেশের বেদিনে। আঘাত খায়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে, বেহুশ হয়ে দয়ার নবীজি পড়েছিলেন জমিনে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। গায়ে যত কাপড় ছিল রঙিন হইল রক্ততে, কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। কত রক্ত জমেছিল দয়ার নবীর জুতাতে। রক্ত দেখা দয়ার নবীজি দিলে কোনো যা চাকা বসে রাখেন, পরে দেবেন। বসে রাখেন না, বসে রাখেন। के साथ कभी फजीलत शेख हुसैन साहब सलफी को 10 मिनट के लिए रोका जा रहा है। जैसा कि मैंने 15 मिनट पहले एक ऐलान किया था कि हमारे बीच আজকে জলসার যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীল মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে পিন্ডালের তলাতে বসে কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলে পড়েন আলহামদুলিল্লাহ, একটু জোর করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর
অগণন দারুদ শরীফ শান্তি দ্বারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আমার 11টা পর্যন্ত সময় আছে, মোটামুটি সোয়া ঘন্টা আপনাদের সামনে আছে। আর আল্লাহর কাছে দোয়া করি আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলে যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আরো একটা কথা বলি, আমি জালসার যারা কমিটির আছেন, যে আপনারা মহিলা প্যান্ডালে যারাকে বাছাই করে রেখেছেন চাদর দিয়ে পেটিয়ে দেন। মহিলা প্যান্ডালে চাদর দিয়ে আপনারা পেটিয়ে দেন, মা খালারা দান দিবে ওখানে। চাদরের ব্যবস্থা যারা করেছেন তারাকে মহিলা প্যান্ডালে চাদর দিয়ে পেটিয়ে দেন। ভাই আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যেইভাবে যে কাজ করতে আদেশ করেছেন, সাহাবায়ে কেরাম ওই টাইমে ওই সময়তে কোনোদিন আগা পিছা করেননি না। সাহাবায়ে কেরাম কিলোকাল করেছেন যে এই কাজটা কেন হলো, এই কাজটা কেন করব, এই কাজটা কেন এখন করব, পরে করলো তো হয়তো। এই ধরনের সাহাবায়ে কেরাম কোনোদিন কিলোকাল করেননি। যখনই শরীয়তের কোনো বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে নবীকে দেওয়া হয়েছে, নবীজি ডাইরেক্ট সাহাবায়ে কেরামকে বলেছেন, আর সাহাবায়ে কেরাম কথাটা শোনা মাত্রই তার প্রতি আমল করেছেন। যেমন এক দুটো হাদিসের কথা আপনাদের সামনে তুলে ধরি। আজকে বর্তমান যুগে আমরা যখন জানাজার নামাজ পড়িতে যাই, জানাজার নামাজ যখন আমরা পড়িতে যাই, তা আমরা পায়ে চাপ্পাল দিয়ে জানাজার নামাজ পড়ি কিংবা চাপ্পালটা খুলে নামাজ পড়ি? বলেন তো, বলেন ভাই। খুলে পড়ি। আর কত ভাই পড়েই থাকে। কত ভাইকে দেখবেন যে ও জানছে যে চাপ্পাল পিন্ডা নামাজ পড়তে হয় না, তখন কি করবে জানেন? চাপ্পালের পা থেকে ফিতাটাকে নামাতে করে দেবে, আর ওই চাপ্পালের উপরে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা না এরকম? আচ্ছা বলেন তো, এটা চাপ্পাল খোলা হলো না পিন্ধাই হলো? জোরে বলেন। পিন্ধাই হলো। খুলতে গেলে ওকে ভালো করে খুলে সাইডে রাখতে হবে, আর না তো পিন্ধা থাকলে ভালো করে পিন্ধা থাকতে হবে। এটা ফের কেমন খোলা যে ফিতা খানটা পা থেকে বাইর করে দিলেন, ওর পরে আপনি খাড়িয়ে থাকলেন, ওইটা আপনার খোলা হয়ে গেল। এ ভাই মুসলমান, যদি আপনাকে বিশ্বাস থাকে, ভালো করে শুনেন, যদি আপনাকে বিশ্বাস থাকে যে আমার চাপ্পাল, আমার জুতা, আমার স্যান্ডেল পাক পবিত্র আছে, কোনো ময়ল কুচল নেই, তো আপনি ওইটাকে পিন্দি জানাজা নামাজ পড়িতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এবার কত লোক যারা জানে না, হয়তো শরীয়ত বুঝে না, এখনই আমার শ্রদ্ধেয় দুইজন মেহমান শিক্ষা সম্পর্কে কত গুরুত্ব একবারে শর্ট টাইমে কথা বললেন, যে কত ভাই জানে না, শরীয়ত বুঝে না, দিন বুঝে না। যদি কোনো মৌলভী সাহেবকে বা যারা শরীয়তের কোন এমন কাজ করছেন যে জানছেন, তো ডাইরেক্ট ওকে জিজ্ঞাসা না করে যে ভাই এটা কি শরীয়ত আছে, না করে এর সামনে ওর সামনে ওর সামনে একবারে এমন বমের মতন করে বিস্ফোট করবে যে বলার শেষ নেই। এই সালাম মৌলভী এই দুদিন থেকে পড়ে এসেছে, এরকম ওরকম ফতোয়া দিচ্ছে, কত বড় এই পড়ালেখা হয়ে গেছে, এতদিন থেকে এরকম হয়নি, এখন এরকম হচ্ছে, বলছে কি বলে না? ভাই আমার, একটা বুখারী শরীফের হাদিস শুনেন। আল্লাহর নবী মসজিদে নববী মদিনার মসজিদে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম সাথে আছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল জামাতে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামও নামাজ পড়ছেন, জামাতে নামাজ চলছে। আল্লাহ রাসূল ইমাম হয়ে আছেন, সাহাবায়ে কেরাম মুক্তাদি নামাজ চলছে। আর নামাজ কোন হালাতে জানেন? জুতা পিন্ধা নামাজ পড়ছেন মসজিদের ভিতরে। কোনো গল্প কেসা কাহিনী না, সহিহ হাদিস।